মুমিন বান্দার অন্তরে খেয়াল হয় ওই তো দয়ার মাওলা, ওই আমার মায়ের মাওলা, যেই মাওলার নাম আমার সামনে না হলো এ তো সেই মাওলা যেই মাওলা আমাকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। ওরে বান্দা, বান্দার মনে পড়ে যায় আমি যে চলাফেরা করতেছি, আমি যে হাঁটা চলা করছি, দুনিয়ার কেউ জানে না আমি অন্যায় করছি, দুনিয়ার কেউ দেখে না আমি অন্যায় অপরাধগুলো গোপনে করি, একাকী করি, লোকালয়ে বাদ দিয়া আমি জঙ্গলে গিয়ে করি, কেউ না দেখলেও আল্লাহ তো দেখে। ওই মুমিন বান্দার খেয়াল হয়ে যায় আলাম ইয়ালাম বান্দা খেয়াল করে আমার আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমাকে পর্যবেক্ষণ করতেছি, আমি আল্লাহ তোমাকে মনিটরিং করতেছি, তুমি সর্বক্ষণিক আমি আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে রয়েছো, আমি আল্লাহর নজরের মধ্যে রয়েছো। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয় মুমিন বান্দায় খেয়াল করে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা চিন্তা করে ওই তো আমার দয়ার মাওলার নামটা আমার সামনে নেওয়া হলো, যেই মাওলা আমার ঘরের সাররাগের চাইতেও নিকটে। মুমিন বান্দা খেয়াল করে ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মুমিন বান্দা খেয়াল করে আমি আমার চেহারাটা যদি ডানে ঘুরাই ডানেও আমার মাওলা, বামেও আমার মাওলা, সামনে আমার মাওলা, পিছনে আমার মাওলা, উপরে আমার মাওলা, নিচে আমার মাওলা। ওরে বান্দা, কোন ব্যক্তি যদি পানির মধ্যে ডুব দেয় ওই ব্যক্তির উপরেও পানি, নিচেও পানি, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি আর পানি। আল্লাহর বান্দা মুমিন খেয়াল করে আমার ডানেও আমার আল্লাহ, আমার বামে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, পিছনে আমার আল্লাহ। ওই মুমিন বান্দার অন্তরে তখন ভয় পয়দা হয়ে যায়। এক নম্বর গুণ নেন, যদি আপনার সামনে আল্লাহর স্মরণ করা হয় আর যদি আপনার দিলটা মাওলার ভয়েতে প্রকম্পিত হয়, মনে করবেন আপনার মধ্যে মুমিনের একটা গুণ বিদ্যমান। দ্বিতীয় নম্বরে যেটা আমি বুঝাইতে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর আয়াতে কারিমার তেলাওয়াত করা হয় মুমিন বান্দার ঈমানটা বেড়ে যায়। ওরে বান্দা, আল্লাহর কালামের তেলাওয়াত এত মজা, এত মজা, দুনিয়ার জমিনে যার কণ্ঠ যত সুন্দর তার জবানের তেলাওয়াত ততই মধুর লাগে। সূরা ফাতিহা নামাজের মধ্যে নিজে কতবার পড়ি, কত ইমাম সাহেবের জবানে কতবার শুনি। ওরে বান্দা, তবু আজ পর্যন্ত আমাদের কাছে কোন মানুষ আসিয়া বলে নাই হুজুর সূরা ফাতিহা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে, একটু পাল্টাইয়া টাল্লাইয়া কোন বলছে নাকি? হুজুর বলছে আপনার কাছে? না না, বলে নাই। ওরে বান্দা, বরঞ্চ এত মজা আমাদের ইমাম সাহেবের চেয়ে কথার কথা বাজারের ইমাম সাহেবের তেলাওয়াত আরো কণ্ঠ সুন্দর, আরো মজা। চরমনার ময়দানে যারা যান ফজরের নামাজে সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের দামাত বারকাতুহুমুল আলিয়া ফজরের নামাজে যে কেরাত পাঠ করে বান্দা মনে হয় যেন আমার মাওলার কেরাত, আমার মাওলার কোরআন নাজিল হইতেছে। বাইতুল মুকাররমে যাও, তেলাওয়াতে আরো মজা। ও বান্দা, খানায় কাবায় যাও, সেখানে তিলাওয়াত
সুদাইসির তেলাওয়াত বলো, বড় বড় কারীদের তেলাওয়াত বলো, আরো মজা, আরো মজা, আরো মজা। ও বান্দা, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর আয়াতের কারিমার তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বেড়ে যায়। 2 নম্বর গুণ, এই 2টা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, আমরা মনে করতে পারবো মুমিনের গুণ আপনার আমার মধ্যে বিদ্যমান। আমার কপাল ভালো, আল্লাহ আমাকে মুমিন হিসেবে কবুল করেছে। তো আল্লাহর আয়াতের কালিমার তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। জবান দিয়ে ইচ্ছা করে বলা যায় না, যার ঈমান ধরে সেই তার জবান থেকে মনের অজান্তে বের হয়ে যায় আল্লাহু আকবার। কোন আমার তেলাওয়াতকৃত আয়াতের উপর থেকে কিছু কথা বলার চেষ্টা করতেছি। আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার আমার একজন রব আছে না নাই? এখানে চুপ থাকা যাবে না, জোরে বলেন আছে না নাই? যিনি আপনার আমার রব আছেন তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ কয়জন? ডানা উঁচু করেন, ডানা উঁচু করেন, সাদা আঙ্গুলটা আল্লাহকে দেখাও আর বলো আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ একজন। আমার আল্লাহ কয়জন? আয় আল্লাহর গোলাম, আল্লাহ একজন, আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু কোরআনের আয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে না কমে? কথাটা আল্লাহর কথা। কার? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এর মুমিন আল্লাহ তাআলা সুন্দর করে জানাইয়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয়। কার জিকির? নাকি চরমনাইর, সারসিনা, মোকামিয়ার? না না না, চরমনাইরও না, সারসিনারও না, মোকামিয়ারও না, পাঙ্গাসিয়ারও না। জিকির কোন দলের না, জিকির হলো কার? ওরে বান্দা, আল্লাহ তাআলা বলে, যখন বান্দার সামনে আমি আল্লাহর নাম অথবা জিকির করা হয়, ওরে আল্লাহর গোলাম, জিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা প্রকম্পিত হয়। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, কেন মুমিন বান্দার অন্তরটা এত প্রকম্পিত হয়? কয়, ওরে বান্দা, কারণ বান্দার তো অনেক কিছুই খেয়াল পড়ে যায়। মুমিন বান্দার অন্তরে খেয়াল হয়, ওই তো দয়ার মাওলা, ওই আমার মায়ের মাওলা, যেই মাওলার নাম আমার সামনে না হলো, এ তো সেই মাওলা যেই মাওলা আমাকে বলেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা,
আপনি আমাদের রব। ওরে বান্দা, বান্দার মনে পড়ে যায় আমি যে চলাফেরা করতেছি, আমি যে হাঁটা চলা করছি, দুনিয়ার কেউ জানে না। আমি অন্যায় করছি, দুনিয়ার কেউ দেখে না। আমি অন্যায় অপরাধগুলো গোপনে করি, একাকী করি, লোকালয়ে বাদ দিয়া আমি জঙ্গলে গিয়ে করি, কেউ না দেখলেও আল্লাহ তো দেখে। ওই মুমিন বান্দার খেয়াল হয়ে যায়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহু আকবার। বান্দা খেয়াল করে, আমার আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তোমাকে পর্যবেক্ষণ করতেছি, আমি আল্লাহ তোমাকে মনিটরিং করতেছি, তুমি সর্বক্ষণিক আমি আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে রয়েছো, আমি আল্লাহর নজরের মধ্যে রয়েছো। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয়, মুমিন বান্দায় খেয়াল করে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা চিন্তা করে, ওই তো আমার দয়ার মাওলার নামটা আমার সামনে নেওয়া হলো, যেই মাওলা আমার ঘরের সাররাগের চাইতেও নিকটে। মুমিন বান্দা খেয়াল করে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মুমিন বান্দা খেয়াল করে, আমি আমার চেহারাটা যদি ডানে ঘুরাই, ডানেও আমার মাওলা, বামেও আমার মাওলা, সামনে আমার মাওলা, পিছনে আমার মাওলা, উপরে আমার মাওলা, নিচে আমার মাওলা। ওরে বান্দা, কোন ব্যক্তি যদি পানির মধ্যে ডুব দেয়, ওই ব্যক্তির উপরেও পানি, নিচেও পানি, ডানেও পানি, বামেও পানি, সামনেও পানি, পিছনেও পানি আর পানি। আল্লাহর বান্দা মুমিন খেয়াল করে, আমার ডানেও আমার আল্লাহ, আমার বামে আমার আল্লাহ, সামনে আমার আল্লাহ, পিছনে আমার আল্লাহ। ওই মুমিন বান্দার অন্তরে তখন ভয় পয়দা হয়ে যায়। এক নম্বর গুণ নেন, যদি আপনার সামনে আল্লাহর স্মরণ করা হয়, আর যদি আপনার দিলটা মাওলার ভয়েতে প্রকম্পিত হয়, মনে করবেন আপনার মধ্যে মুমিনের একটা গুণ বিদ্যমান। দ্বিতীয় নম্বরে যেটা আমি বুঝাইতে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর আয়াতে কারিমার তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার ঈমানটা বেড়ে যায়। ওরে বান্দা, আল্লাহর কালামের তেলাওয়াত এত মজা, এত মজা, দুনিয়ার জমিনে যার কণ্ঠ যত সুন্দর, তার জবানের তেলাওয়াত ততই মধুর লাগে। সূরা ফাতিহা নামাজের মধ্যে নিজে কতবার পড়ি, কত ইমাম সাহেবের জবানে কতবার শুনি। ওরে বান্দা, তবু আজ পর্যন্ত আমাদের কাছে কোন মানুষ আসিয়া বলে নাই, হুজুর সূরা ফাতিহা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে, একটু পাল্টাইয়া টাল্লাইয়া কোন বলছে নাকি? হুজুর বলছে আপনার কাছে? না না, বলে নাই। ওরে বান্দা, বরঞ্চ এত মজা আমাদের ইমাম সাহেবের চেয়ে কথার কথা বাজারের ইমাম সাহেবের তেলাওয়াত আরো কণ্ঠ সুন্দর, আরো মজা। চরমনার ময়দানে যারা যান ফজরের নামাজে, সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের দামাত বারকাতুহুমুল আলিয়া ফজরের নামাজে যেই কিরাত পাঠ করে, বান্দা মনে হয় যেন আমার মাওলার কিরাত, আমার মাওলার কোরআন নাজিল হইতেছে। বাইতুল মুকাররমে যাও, তেলাওয়াতে আরো মজা। ও বান্দা, খানায় কাবায় যাও, সেখানে তেলাওয়াত, সুদাইসির তেলাওয়াত বলো, বড় বড় কারীদের তেলাওয়াত বলো, আরো মজা, আরো মজা, আরো মজা। ও বান্দা, মুমিন
বান্দার সামনে যখন আল্লাহর আয়াতের কারিমার তেলাওয়াত করা হয় মুমিনের ঈমান বেড়ে যায়। 2 নম্বর গুণ, এই 2টা গুণ যদি আপনার আমার মধ্যে থাকে আমরা মনে করতে পারবো মুমিনের গুণ আপনার আমার মধ্যে বিদ্যমান। আমার কপাল ভালো, আল্লাহ আমাকে মুমিন হিসেবে কবুল করেছে। তো আল্লাহর আয়াতের কালিমার তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। জবান দিয়ে ইচ্ছা করে বলা যায় না। যার ঈমান বাড়ে সেই তার জবান থেকে মনের অজান্তেই বের হয়ে যায় আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমার দিকে খেয়াল করেন, এখন আমার আলোচনার মূল পয়েন্ট শুরু হয়ে গেল। আল্লাহ বলে যারা সাক্ষী দেবে আমি তাদের রব। ওরে বান্দা, আল্লাহ তাদের কাছে রহমতের ফেরেশতাদেরকে পাঠায়। রহমতের ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, তোমাদের ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, জান্নাতের। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন যারা সাক্ষী দেবে আমার রব আল্লাহ। আসলে রব কাকে বলে সেটাই তো আমরা জানি না। রব বলা হয় ওই সত্তাকে যেই সত্তা না চাহিতে বান্দার সমস্ত চাহিদাগুলা পরিপূর্ণভাবে দান করে দেয়। কথা কন না কা? আর এই রব, এই সত্তা একমাত্র আল্লাহ ছাড়া ভিন্ন কেউ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। বিনা দরখাস্তে আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছে কি বানায় নাই? কথা কন না কা? শুধু মানুষ বানিয়েছে তাই নয়, আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছে শুধু তাই নয়। ওরে বান্দা, আপনাকে আমাকে আল্লাহ দুটো চক্ষু দান করলো বিনা দরখাস্তে, হাত দান করলো বিনা দরখাস্তে, পা দান করলো বিনা দরখাস্তে, কথা বলার ক্ষমতা দান করলো বিনা দরখাস্তে। এক কথায় এই যে আলো বাতাস যা কিছু দেখেন না কেন, আপনার আমার যা নেওয়া জানা উপকারের জন্য যা 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 দরকার সব আল্লাহ বিনা দরখাস্তে আপনাকে আমাকে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে আমার গোলাম, আমি আল্লাহ তোরে বিনা দরখাস্তে সব দিয়া দিলাম, তুইও আমি আল্লাহ, আমি রবের জন্য তোর সব বিলীন করে দিবি। ও আল্লাহ কেমনে? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিক, তুই তোর নামাজ পড়বি আমি আল্লাহর জন্য, আমি রবের জন্য। ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম, আমি আল্লাহ যেহেতু তোর রব, যা চাওয়ার আমি আল্লাহর কাছেই চাই।
চাইবি দুনিয়ার কোন মানুষের কাছে না। আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে, সন্তান হয় না, বাবার কাছে গিয়ে সন্তান চায়। ভান্ডের দল আছে না নাই? গিরিগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। কথা কন ঠিক কি না? গিরিগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, কন্যা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বৈসারিয়া আসে মোবাইল লইয়া। জোরে কন ঠিক কি না? গজবের মোবাইলে দেশটারে এমন কায়দায় শেষ করে দিল। ওরে বান্দা, করোনা আপনার আমার কারো জন্য এসেছিল গজব, আর কারো জন্য এসেছিল রহমত। হুজুর এই কথা তো আপনার জবানে প্রথম শুনলাম। শুনবেন না কেন? করোনাকালীন সময় আমরা ঠিক মতো খাইতে পারি নাই লকডাউনের কারণে। আর অন্যান্য এলাকা, আপনার এলাকায় না, বিভিন্ন জায়গায় শোনা যায় নেতাদের খাটের নিচে তৈলের বস্তা। নেতাদের পুকুরের পাড়ায় গিয়া দেখে যে চাউল গাড়া গাড়া গাড়া, বোঝেন, গর্ত করে চাল সেখানে সুন্দর করে রেখে দিয়েছে। সুতরাং তার জন্য তো করোনার রহমত স্বরূপ এসেছে। মেয়েটা এত বাবার কাছে বলে, বাবা মোবাইল দাও, মোবাইল দাও। বাবাই বলে না, মোবাইল দিব না, মোবাইল দিলে তুমি নষ্ট হয়ে যাবে। আসলো করোনা, মেয়ের ভাগ্য খুলে গেল। সরকার বলে সাবধান, করোনা আসছে, প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, তবে পড়াশোনা বন্ধ করা যাবে না, বাড়িতে বসে পড়তে হবে। অ্যাসাইনমেন্ট ইন্টারনেটে দিয়ে দেব, সেখান থেকে বের করে লিখে লিখে স্কুলে জমা দিতে হবে। ওরে বান্দা, মেয়ে আসছে, মেয়ের মুখটা বড় মলিন। ওরে কা, কি হয়েছে? খারাপ লাগে? তাই উঠতে দিতে একজন উঠলে ভালো লাগে না আমার। আবার 10 জন নাই, যদি একজন ওঠে তাইলে মনে করি যে অস মনে হয় না। অস চলবে না, মনোজাত দেব সবাই যে কয় না চলবে, চলবে তো। ওরে আল্লাহর বান্দা, মেয়েটা যখন এমন অবস্থা, মেয়ের মুখটা মলিন। আচ্ছা, যদি একটা শিক্ষিত মেয়ের মুখ মলিন থাকে, বাবার দিলে শান্তি লাগতে পারে? বাবার বড় দুঃখ, বড় আক্রান্ত হৃদয়। মা রিক্সা চালাইয়া তোকে পড়াশোনা করাইতেছি, আমি কত গভীর রাত্রে মাছ ধরে ধরে বিক্রি করে তোকে পড়াশোনা করাই, তোর মুখ মলিন কেন? আব্বা, এখন মনে হয় আমার আর পড়াশোনা করা হবে না। কেন পড়াশোনা করা হবে না? বলে করোনা কালীন সময় স্কুল তো বন্ধ, কিন্তু মাস্টার সাহেব বলেছে অ্যাসাইনমেন্ট দিতে হবে। অ্যাসাইনমেন্ট তো আর হাতে দেয় না, ইন্টারনেট থেকে আনতে হবে। আমার তো আর অ্যান্ড্রয়েড মোবাইল নাই, যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিতা তাইলে পড়াশোনা ভালোই চলতো। বাবা তো মেয়েকে অনেক মহব্বত করে, কায়দায় ঠেকে গেছে, না দিয়েও পারে না। অনেক ধার কর্জ করে একটা মোবাইল ক্রয় করে দিছে। মোবাইলটা দিয়ে এখন মেয়ে সুন্দর করে ফেসবুক আইডি খুলছে, মেসেঞ্জার খুলছে, হোয়াটসঅ্যাপ যা আছে সব খুলে। এখন বাবাই তো দেখে মেয়ে টেবিলে বসে বসে পড়তেছে। মেয়ে যে কি পড়ে মেয়ে জানে, আর ওই পাশে যে আছে সে জানে। ওরে বান্দা, সারা রাত্র পড়তে 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 একদিন 12টার সময় দেখে জরিনারে পাওয়া যায় না। হুজুরের কাছে গিয়া বলে, হুজুর ওই ইমাম সাহেব দোয়া করেন। কয় কি দোয়া লাগবে? কয় গতকালকে 12টার পর থেকে আমার জরিনারে আর পাই না। কয় জরিনারে মোবাইল দিছো? কয় মোবাইল দিছি। কয় মোবাইল দিছো কা? হুজুর মোবাইল না দিলে তো পড়বে না, না পড়লেও মাটি দিয়ে তো কপাল পড়িও না। ঠিক কি না বলেন? এই যে যুবকেরা
আছে আপনাদের এলাকার যুবকেরা অনেক ভালো। ওরে বান্দা, আমার এলাকার যুবক কথা কইতাছি, ওই যুবকরা দেখবেন বাবার হোটেলে খায়, ঘরের মধ্যে ঘুমায়, যুবকের চেহারা থাকবে লাল, কিন্তু না, যুবক ঘুম থেকে ওঠে, চেহারা লালের মধ্যে চক্ষু লাল, চেহারা কালো হয়ে গেছে, দুই গালের মধ্যে মনে হয় এক পোয়া চাউল রাখা যায়। সকালবেলা ঘুম থেকে উঠছে, জিজ্ঞেস করে বাবা তোর চক্ষু লাল কেন? চাচা রাত্রে ঘুম হয় নাই। কেন ঘুম হয় নাই? ও চাচা ঘুম হয় নাই কি জানেন? সারা রাত্র ইন্টারনেট চালাইয়া চক্ষু লাল করেছি। কেউ টানে গল্লি, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল, ডিগবাজি খায় হয় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। কথা কন ঠিক কি না? আছে না নাই? আমার এলাকার মধ্যে বড় বড় আল্লাহর ওলিরা আছে, দাড়ি বড় নিয়া দাড়িটা সাদা হয়ে গেছে। নবীজি বলেন সাদা দাড়ি নিয়া কোন মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ না করলে নাকি আল্লাহর কুদরতি দিলে লজ্জা লাগে। কিন্তু ওই মুমিন বান্দা আল্লাহর ওলি, এমন আল্লাহর ওলি বড় সাদা দাড়ি নিয়া বিড়িতে এমন কায়দা টান দেয় দুই গাল ভেতরে ঢুইকা যায়। আমার একজন আছে এলাকার মধ্যে, আমার সামনে বসে বিড়িতে টান দেছে, আমারে আর সে দেখে নাই, দেখি এমন কায়দায় গালি ঢুকে গেছে। আমি কই আল্লাহ, আমি অন্তত যাইয়ে লই, আর রুহুটা গেলে অন্তত পক্ষে আমার সামনে বসে নিও না। এইরকম আল্লাহর ওলি আপনাদের সমাজে দুই একজন আছে না নাই? ধূমপান বিষপান জানে, খারাপ লাগে? ধূমপান বিষপান জানে না কোনজন? এই কথাটার মানে জেনে শুনে আর বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। মদ আর গাঁজা খাওয়া, সুদ ঘুষ দেয়া না ইসলামে হারাম। রাহাজানি অন্যায় জুলুম যাতনা নয় মুসলমানের কাম। ওরা ধনে বলে সবল, ওরা ধনে বলে সবল, ওরা নব কামের ডাল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। আমাদের রবকে জোরে বলো। আল্লাহ বলে বান্দা আমি রব যেমন তোর সব চাহিদাগুলো পূরণ করে দিলাম, তুইও আমি আল্লাহর কাছে সব চাইবি। দুনিয়া লাগলে আমি আল্লাহর কাছেই চাইবি, আখিরাত লাগলেও আমি আল্লাহর কাছে চাইবি। ও বান্দা আমি আল্লাহ তোরে শিখিয়ে দিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলে গোলাম আমি রব, আমি আল্লাহ তোরে সব দেই। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া, তুমি আমাকে দুনিয়ায় দাও। দুনিয়ায় আমার চাকরি লাগবে আল্লাহ, আমাকে হালাল চাকরি দাও। দুনিয়ায় আমার রিজিক লাগবে, আমাকে হালাল রিজিক দাও। আল্লাহ আমার একটা সন্তান লাগবে, আল্লাহ তুমি আমার নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। ওরে বান্দা তোর পানি লাগবে, মাছ লাগবে, গাছ লাগবে, যা লাগবে বান্দা আমি আল্লাহ তোর রব, তুই আমি আল্লাহর কাছে বলবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ওরে গোলাম আখিরাত তোর লাগবে, কবরের আযাব থেকে মাপ চাইতে চাও, আমি আল্লাহর কাছে চাইবি। ওরে বান্দা তুই জান্নাত পেতে চাও, আমি আল্লাহর কাছে চাইবি। কিয়ামতের ময়দানে তোর আমলনামা ডান হাতে পেতে চাও, আমি আল্লাহর কাছেই চাইবি। আর বান্দা এক কথায় তোর যত চাওয়া পাওয়া আমি আল্লাহই সব পূরণ করে দেব। ওয়াকিনা আযাবান নার। ওরে বান্দা আর তুই আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবি। আজকে দ্বিতীয় নম্বর ওয়াজ আপনাদের করে দিলাম। আমাদের রব একজন আছে, তিনি কে? আমাদের যা লাগে সব চাইবো কার কাছে? নাকি মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে, এমপির কাছে? না না না, চেয়ারম্যান আমার চাহিদা পূরণ করতে পারবে না, এমপি পারবে না, মন্ত্রী পারবে না, মেম্বার পারবে না, ইমাম পারবে না, মুয়াজ্জিন পারবে না, আমার চাহিদা কোনো মানুষ পূরণ করতে পারবে না। কারণ
শুন, আমার চাহিদা একজন পূরণ করতে পারবে, সে হলো আমার মাওলা। যেই মাওলা বলেন শুন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুই আমি আল্লাহর হয়ে যাবি রে গোলাম। আমার কাছে চাবি, আমি আল্লাহ তোরে কেমন দেব জানো? বিগয়রি হিসাব। আমি আল্লাহ তোরে বিনা হিসাবে দান করে দেব। ওরে আল্লাহর বান্দা, তাহলে বুঝাইতে চাইলাম রব, আমাদের রব আল্লাহ। আল্লাহ বলতেছে টোটাল রবের যতগুলো গুণ আছে সবগুলো গুণ তোর অন্তরে ধারণ করে। আল্লাহ কি বলবি? আল্লাহ আপনি আমাদের রব। ওরে বান্দা, এই কথাটা যখন তুই বলবি তোর বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাবি। ওরে বান্দা শোন, রহমতের ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান। প্রধানমন্ত্রী যদি কাউকে বলে ও দুনিয়ার জমিনে অমুক গ্রামের অমুক ব্যক্তি, তোর কোনো চিন্তা নাই, সে খুশি না বেজার? কথা কর না। ওরে বান্দা, আল্লাহ বলেন ফেরেশতারা আপনাকে আমাকে জানাইয়া দেয়। আল্লাহ বলেন ফেরেশতারা তোমাকে আমাকে বলে তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই। আবশিরু, সুসংবাদ গ্রহণ কর বিল জান্নাহ, জান্নাতের। ওই জান্নাত কেমন জান্নাত? ও দুনিয়ার বান্দা বান্দিরা, জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে দেয় আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। ওরে গোলাম, আল্লাহ বলে স্বর্ণের চেয়ার তোমার আমার জন্য রক্ষিত করা হবে, স্বর্ণের চেয়ার রাখা হবে। একটা চেয়ারে তুমি বসা থাকবা, ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু বোনাজি অজনা। একটা চেয়ারে আপনি বসা থাকবেন মুখোমুখি, আর একটা চেয়ারে আপনার হুরগুলো বসা থাকবে। হুরগুলো কেমন সুন্দর হবে বান্দা জানো? হুরেরা এমন সুন্দর হবে, হুরদেরকে 60 থেকে 70টা কাপড় পরিধান করানো হবে। 60 থেকে 70টা কাপড় পরিধান করানোর পর যখন তুমি হুরের নলার দিকে তাকাবে, 60-70টা কাপড় ভেদ করে হুরের নলা দেখা যাবে, চামড়া ভেদ করে হাড্ডি দেখা যাবে, হাড্ডি ভেদ করে হুরের ওই নলার মধ্যে ক্যালসিয়াম দেখা যাবে। এত সুন্দর ওই হুরগুলা যদি একবার দুনিয়াতে তার এই যে ছোট্ট আঙ্গুলটা, কেন আঙ্গুল দেখে আমরা বলি, একবার যদি আসমান থেকে বের করত, এতটাই বিজলি চমকাইত গোলাম, তামাম মানুষগুলা কিয়ামত পর্যন্ত আসমানের দিকে তাকাইয়া থাকত। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওই জান্নাতের মধ্যে আল্লাহ আপনার আমার খেদমতের জন্য কাদেরকে দিবেন শোনেন। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। ওরে গোলাম, ছোট ছোট কিশোরদেরকে দেওয়া হবে চিরকুমার, তারা কোনোদিনও বৃদ্ধ হবে না, তাদের বার্ধক্য স্পর্শ করতে পারবে না। এরকম জান্নাত আপনাকে আমাকে দেওয়া হবে। বিআকওয়াবি ওয়া আবারিকা ওরা ওয়াকাসিম মিন মাইন, ওরা আপনার আমার সামনে পান পাত্র করে পানীয় জিনিসগুলা নিয়া আপনার আমার সামনে ঘোরাফেরা করবে। আজকে দুনিয়ার জমিনে জর্দা খাইলে মাথা ঘুরায় কি ঘুরায় না? কথা কয়। গাঁজা খাইলে মনে হয় ঘুরায় না? গাঁজা খাইয়া দেখে যে ওরে নাউজুবিল্লাহ, বেরেন দেখলাম রাস্তার পাশে, এখন মাঝখানে আন্ন কোনটায়? কথা কর না কা আছেন এরম লোক? আমাগো দেখে আছে একজন এমন কায়দায় খাইতে শুনাই দেখা, এমন কায়দায় খাইছে দুপুর বেলা আয়া এমন আন্দারে দেশে বেদিকে বৌরি কয় ও মা এক গ্লাস পানি দাও, নাউজুবিল্লাহ বলে। কিরকম হয় না? ওরে বান্দা, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুনে নাও, দুনিয়ার জমিনে তোমরা যেই অন্যায় যেই সমস্ত নেশাদ্রব্যগুলো পান করা হয়, মানুষের হিতাহিত কোনো জ্ঞান থাকে
থাকে না, মানুষ কোনো জ্ঞান শূন্য হয়ে যায়, ওই মানুষগুলা কাকে কি বলবে এই চিন্তাই তার মধ্যে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউসাদ্দাউনা আলা ইউনজিফুন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে যে জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে তোদেরকে যেই শরবতগুলো পান করানো হবে ওগুলো পান করবি, কিন্তু না তোদের মধ্যে কোনো জীবাণু হবে না, তোদের কোনো সমস্যাই হবে না। নারায়ে তাকবীর। ওরে বান্দা, আল্লাহ বলে ওই ফেরেশতারা ঘোষণা দিয়ে দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দারা, আমরা ফেরেশতার দল, দুনিয়াতেও তোমার বন্ধু হয়ে গেলাম, আখিরাতেও তোমার বন্ধু হয়ে গেলাম। শোনো শোনো, এমন জান্নাত তোমাকে দেওয়া হবে, ওখানে মা তাস্তাহি আনফুসুকুম, তুমি যা চাইবা তাই পাইবা, কোনো সমস্যা নাই। এখন যদি কেউ বলে আমি আমার এখানে বসে আপেল খাইতে চাই, পাইবে নাকি? আম গাছে আপেল ধরে? কতক্ষণ লেখা ধরে না, ধরে না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা তাদউন, যেই বাহানা করবা সেটাই পাইবা। ওরে বান্দা, কোনো সন্দেহ নাই, ও আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পরে জানায়া দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও। এরপরে সামনে বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।